ভাবিয়ে কয়েক কামালে তো মাঠটা গরম করে লাইছে। এই বক্তব্য জাতীয় পত্রিকায় চলে আসে। মির্জা ফখরুল ফিটের সামরানি রাখতো না কুমিল্লার মানুষে, মানে নেতার জন্য আসলে ক্ষোভটা আসছে। তবে যেই নেতার জন্য এত ক্ষোভ বা যেই নেতাদের জন্য এত ক্ষোভ, কর্মীদের মনে মনে কষ্ট বা রাজপথ গরম, তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। সুসংবাদটা কেমন? এখানেও একটা লটারিগত ইস্যু আসবে। তবে আমার ধারণা যে হাজী ইয়াসিন সাহেব, তিনি যেহেতু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি ব্যাপক অবদান রেখেছেন, আমরাও চাই কুমিল্লার জায়গা থেকে তিনি ওই সুযোগটা পান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ভাবিয়ে কয়েক কামালে তো মাঠটা গরম করে লাইছে। এই বক্তব্য জাতীয় পত্রিকায় চলে আসে। মির্জা ফখরুল ফিটের সামরানি রাখতো না কুমিল্লার মানুষে, মানে নেতার জন্য আসলে ক্ষোভটা আসছে। তবে যেই নেতার জন্য এত ক্ষোভ বা যেই নেতাদের জন্য এত ক্ষোভ, কর্মীদের মনে মনে কষ্ট বা রাজপথ গরম, তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। সুসংবাদটা কেমন? এখানেও একটা লটারিগত ইস্যু আসবে। তবে আমার ধারণা যে হাজী ইয়াসিন সাহেব, তিনি যেহেতু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি ব্যাপক অবদান রেখেছেন, আমরাও চাই কুমিল্লার জায়গা থেকে তিনি ওই সুযোগটা পান, যেমনটা ব্যারিস্টার রুমিন ফারহানা পেতে যাচ্ছেন, তারপর হচ্ছে রিজবি সাহেব তিনি পেতে যাচ্ছেন। এবারের মনোনয়ন ঘোষণার পর এরকম মাথার মধ্যে অনেকে চুলকাইছে, কি রে ঘটনা কি ভাই, এরকম অনেক বড় বড় বাঘা বাঘা ক্যারেক্টার বা আলাল ভাই থাকে না বিএনপির এত বড় একজন নেতা, তাদেরকে কেন মনোনয়ন দেওয়া হলো না? এবার আসেন কেন দেওয়া হলো না। আমরা অনেকেই কিন্তু জানি আবার জানি না। ইয়াসিন ভাইয়ের ভক্তরা এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ওই জায়গাটাতে একটা প্রেসার ক্রিয়েটের সুযোগ আছে। একজন এমপি যে সকল সুযোগ সুবিধা পাবে, ঠিক সমান পদ পদবি মান মর্যাদার দিক থেকেও তিনি কিন্তু একদম সমান অথবা এক ধাপ উপরে থাকবেন অথবা কাছাকাছি থাকবেন। শুধু ইয়াসিন ভাই না, এই লেভেলে যারা আছেন তাদের মধ্যে আবার একটা বিভাজন থাকবে উপর লেভেলে। এইবারের যে নির্বাচনটা, আপনারা যে জামাতের পিআর শুনতেছেন, এর খেয়াল আছে তো? এবারের জাতীয় ঐকমত্য কমিশনের বা নির্বাচনের সিস্টেম কিন্তু হচ্ছে 300 সংসদীয় আসনের নির্বাচন, আর উচ্চ কক্ষে 100টা সিট থাকবে পিআর পদ্ধতিতে। সেখানে পিআর পদ্ধতিটা খেয়াল আছে তো? অর্থাৎ ধরেন সারা বাংলাদেশে বিএনপি যত ভোট পাবে সেইটার এগেনস্টে তারা উচ্চ কক্ষে গিয়া নিম্নকক্ষ উচ্চ কক্ষ, এবার কিন্তু সংসদীয় আসনটা তো একটা পরিবর্তন আনা হয়েছে ওয়েস্টার্ন ধাঁচে। তো জামাত চাইছিল নিম্নকক্ষেও পিআর উচ্চ কক্ষেও পিআর, এনসিপি কিন্তু আবার চাইছে উচ্চ কক্ষে পিআর, বিএনপিও ফাইনালি কিন্তু উচ্চ কক্ষে পিআর কে সমর্থন করছে। নিম্ন কক্ষে পিআর মানে ভোটের সিস্টেম উল্টে যেত। এখন উচ্চ কক্ষে পিআরটাতে কি হবে? যারা এই যে রিজার্ভেশন আছে, লাইক হাজী ইয়াসিন সাহেব, রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী সাহেব, আলাল ভাই, এরকম যারাই আছেন, বা শাম্মী আপা, তারপর আরো অনেকে আছে না, এই যে তারা যে পাইল না, সারা একটা হাহাকার। আসলে দলের যে পরিকল্পনাটা যতটুকু বুঝতে পারলাম বিভিন্ন জায়গা থেকে কালকে ভিডিওগুলো দেওয়ার পরে, মোটামুটি অনেকেই বিএনপির অনেক নেতৃত্ব যারা আছেন, কেন্দ্রীয় কমিটিতে আছেন, তাদের মধ্যে কয়েকজন কথা বলছে যে আসলে বিষয়টা কিন্তু এরকম একটা ইস্যু আছে। তখন আমার কাছে একটু ঘাটাঘাটি করে দেখলাম, রাইট, এই যে জাতীয় ঐকমত্য কমিশন বা সিইসির আমাদের যে নির্বাচনী প্ল্যানের মধ্যে এবারে সিস্টেমটা কিন্তু 300 আসনে ইলেকশন হবে। এই 300 আসনে যে যত বেশি সিট পাবে সেইটার অনুপাতে গিয়ে উচ্চ কক্ষে তারা আপনার আসন পাবে। কথার কথা, বিএনপি যদি 200 সিট পায় তাহলে উচ্চ কক্ষে তারা 66টা সিট পাবে। এই 66টা সিটে কারা বসবে? যারা বিএনপি থেকে প্রথম ধাপে মনোনয়ন পাননি। এমনকি উচ্চ কক্ষের কাজটা কি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো। কিন্তু আজকে যারা সারা বাংলাদেশে হয়তো আপনি দেখছেন আপনার নেতা এত বড় একটা ক্যারেক্টার তিনি পান নাই, এটা কিন্তু পলিটিক্যাল একটা পয়েন্ট থেকে আটকে রাখা হয়েছে। কোনটা? যে নিম্নকক্ষে যারা পাশ করলো তারা তো উচ্চ কক্ষে যাইতে পারবে না। তো উচ্চ কক্ষের জন্য এই মানুষগুলা কই পাবে? উচ্চ কক্ষের জায়গাটা কিন্তু একটু কি বলা হয় যে অনারেবল জায়গা, প্ল্যান, পরিস্থিতি, প্রোগ্রামাইজ, এইখানে অনেক কিছুই কানেক্টেড হয়ে যাবে। সো বিএনপি যে প্ল্যানটা করছে, উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে নিম্নকক্ষে ওই প্রার্থীদেরকে দিচ্ছেন যারা মাঠ পর্যায়ে জিতে আসতে পারবেন, কনফ্লিক্ট হবে না, সংঘর্ষ হবে না। লাইক ইয়াসিন ভাই যদি এখন দিত, এই আসনটা কিন্তু হারানোর সম্ভাবনা থাকতো, কারণ সাক্ষ্য ভাই উল্টা ঘুরবে। ওই যে ওনার মেয়র নির্বাচনের সময় সম্ভবত
ইয়াসিন ভাই শালা কায়সার ভাই তিনিও কিন্তু নির্বাচনে দাঁড়াইছিলেন, আর সাক্ষ্য ভাইয়ের অনুসারীরা বা মনে করেন যে এই কারণে তিনি হারছেন। এটা কিন্তু বাস্তব যে বিএনপির ভোটটা ভাগ হয়ে গেছে, এখনো তো সেম হবে, রাইট, তাই না? তো সেই ক্ষেত্রে বিএনপি এখানে রাজনৈতিক কৌশল যেটা করছে, আসনগুলোতে এমন ব্যক্তিকে এনে দিচ্ছেন যেন সিটটা তারা নিয়ে আসতে পারে। তো সিট নিয়ে আসলে তো উপরেরটা অটোমেটিক আসতে আছে, অর্থাৎ কি 100টা সিটের এগেনস্টে 33টা পিআরএ সিট পাওয়া যাবে। বিএনপি 200 আসন পাইলে 66টা সিট পাবে, 250 পাইলে সেখানে হয়ে যাবে 83টা। তাহলে আপনি বুঝতে পারছেন, আমরা ধরে নিলাম বিএনপি 200টা সিটই পাবে, কথার কথা। তাহলে উপরের মহলে বা উচ্চ কক্ষে 66টি আসনে যারা বসবে তারাই বেসিক্যালি ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী সাহেব, আলাল সাহেব, আবার হাজী ইয়াসিনদের মতন যারা রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব রেখেছেন, খালেদা জিয়ার উপদেষ্টা পদে ছিলেন, তাদেরকে কিন্তু মূল্যায়নের একটা জায়গা রেখে দিয়েছে বিএনপি। আর যতটুকু তথ্যপাত্য বুঝছি, বেশ কয়েকজন নেতার সাথে কথা হইলো যারা নির্বাচনকে পরিচালনা করেন এরকম, তো সেখান থেকে যতটুকু বুঝলাম যে বিএনপির রাজনৈতিক কৌশলটা হচ্ছে একটা শ্রেণী রিজার্ভে রাখছেন পরবর্তীতে উচ্চ কক্ষে নেওয়ার জন্য। উচ্চ কক্ষে নেওয়া মানে তিনি কিন্তু সংসদে যাবেন, অন্য জায়গায় না। আর পিআর এর উচ্চ কক্ষের কাজটা কি সেটা আমি আলাদা একটা ভিডিও করব, তাহলে বুঝতে পারবেন যে তারা কি শুধু কাঠপুতলি নাকি আসলে তাদের কোনো ফাংশন আছে, তারা কি একজন এমপির সমান ক্ষমতা রাখবে নাকি না। তবে সুযোগ সুবিধা এ টু জেড রাষ্ট্রীয় যা আছে এটা কিন্তু একজন এমপির সমানই। তাহলে নিশ্চয়ই যারা বিক্ষোভ করতেছিলেন বা যারা নেতারা আছেন, অনেকে হয়তো আমার ভিডিও দেখেন, এমপি প্রার্থী যারা আছেন, বিশেষ করে কুমিল্লার মানুষ যারা আছেন অবশ্যই দেখেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিএনপির পলিটিক্সটা কোন জায়গায় আসলে করতেছে। জামাত কেন সব কক্ষে আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মানে 300 আসনে তারা পিআর চাচ্ছে, কারণ এইখানে তারা যত সিট কম পাবে উচ্চ কক্ষে তাদের সিট তত কমে আসবে। ধরেন কথার কথা, জামাত যদি 50টা সিট পায় ধরে নিলাম ফর এক্সাম্পল, তাহলে উচ্চ কক্ষে তাদের সিট আসবে 16টা বা 17টা। এখন তারা যদি 30টা আসন পায় তখন হয়ে যাবে কয়টা, 8-10টা, সেইখানে কিন্তু ধোপে টিকবে না। সো নিম্ন কক্ষে যদি পিআর হয় তাহলে উচ্চ কক্ষের আসন বাড়বে। আর এক্ষেত্রে বিএনপি তারা ধরেন এই যে যাদেরকে দেয় নাই এরকম সংখ্যাটা কিন্তু খুব বেশি না, সারা বাংলাদেশে তো 50-60 জন আছেন যারা খুবই প্রভাবশালী, লোকালি জনপ্রিয়তা ছিল বা দলের কাছে ভাবমূর্তি ছিল। তো হাজী ইয়াসিন ভাই আমরা বিশ্বাস করি তাদের মধ্যে একজন, উচ্চ কক্ষের জন্য সম্ভবত তিনি রিজার্ভেশনে আছেন। আর বর্তমানে এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে যে আন্দোলন ছিল, মিছিল ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমে আসছে। এটা কমে আসছে, আমার ধারণা অনেকে হয়তো নিউজটা পাইছেন, অনেকে পান নাই। আর এই তো নিশ্চয়ই আপনাদের অন্তর শান্ত হবে, ভালো থাকবেন।